আজকে রান্না করবো রংপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আলুর ডাল। এই যে আলুগুলো সিদ্ধ করে এই করে রাখছি। এখানে ডিম ভাজে দিব, টমেটো, এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি আর ধনেপাতা সবগুলো দিয়ে এখন রান্না করবো। একটা কড়াই বসাই দিচ্ছি, আগে ডিমগুলো ভাজে নেব। এখন ডিমটা ভেজে নিব, অল্প তেল দিচ্ছি। ডিম ভাজতেছি, ডিম ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আমি আবার পেঁয়াজের টক দিচ্ছি। একটু হালকা লাল লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে আছে লবণ, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে দিব এখন। মশলাটা এখন লাল লাল হয়ে গেছে, এখন আলুগুলো ফেলাই দেবো। আর একটু ভাজা মশলাটা যত একটু কষা করা যাবে তখন, তাহলে ভালো লাগবে, তরকারিটা মজা হবে বেশি। আলুগুলোতে একটু সামান্য পানি দিচ্ছি। এখন কষাবো। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এটা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি গরম করে রাখছি। গরম পানিটা এখন দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। তারপরে ভাজা ডিমগুলো এভাবে ছাড়িয়ে দেবো।
এখন একটু ব্লক উঠুক, তারপরে নামাই নিব। রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। এখন হয়ে গেছে আলুর ডাল আর ডিম। দেখে অনেক সুস্বাদু লাগতেছে। যাদের বাসায় মানে কোনো তরকারি থাকবে না, তখন আলুর ডাল আর ডিম এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে, অনেক স্পাইসি। এই যে তো হয়ে গেল আমার রান্না, আলুর ডাল আর ডিম।